দেব আর শুভশ্রীর শুধু ডান্স একসাথে, তারপরে দেবের সেই বলা আমার বন্ধু হবে এটিসি, এগুলো ক্রমান্বয়ে আসছে। তো একটা ভীষণ বলতে ইচ্ছে করলো, যারা ভাবছেন যে দেব আর শুভশ্রী ওই মানে কমেন্ট আসছে যে দারুণ লাগছে দেখে বা দারুণ বিষয়, তোমরা এরকমই একসাথে থেকে, অনেকেই লিখছে না তার নিচে কমেন্টগুলোতে। তো দেখে মনে হচ্ছে মানে কি অবস্থা। সবার প্রথমে আগে এটা মানে জানো যে এটা জাস্ট একটা প্রমোশনের একটা পার্ট, নাথিং এলস। ওদের লাইভে কোনো এটা ম্যাটার করে না, জাস্ট এটুকুই। মানে অনেকে আবার নিচে কমেন্ট করছে দেখছি যে রাজ দেখছে, বাড়ি গেলে বলবে রাজ আসো আজকে বাড়িতে, বা রুক্মিণী বলবে যে দাঁড়াও দেখাচ্ছি মজা। তো এগুলো এগুলো কি বলতো, এদের লাইফে কিন্তু এগুলো কোনো ম্যাটারই করে না, ঠিক আছে? কারণ এরা অভিনয়ও, এরা সেরকম কিছুই অভিনয় করে যেটা ওদের ওদের শিল্পী সত্তার। তো এটাও সেরকম ওদের শিল্পী সত্তা। এটাকে দেখে অনেকে যদি আবার ভাবো যে সেই পুরনো প্রেম বা, হ্যাঁ অবশ্যই দেব শুভশ্রী আমাদের সেই জেনারেশন বা সেই সময়কার মানে একটা মানে দারুণ একটা ব্যাপার। তো আমারও বেশ পুরনো দিনগুলো বেশ চোখের সামনে সেই সময়কার ইয়েগুলো আসে, এটা নর্মাল। আমরা সকলেই তখন ছোট ছোট ছিলাম, তো আমাদের এদের মুভি দেখে আমরা মানে বড় হয়েছে, আমাদের সাথে এগুলো বড় হয়েছে। তো ওদের এই লাভ বা এই জিনিসটা আমাদের কাছে সবার কাছে খুব প্রিয়। কিন্তু কি বলতো, সবার যার যার লাইফ সেভাবে সেভাবে চলে গেছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এটা শুধুই প্রমোশন। এই দেখে আবার কেউ ওই পুরনো প্রেমের কথা ভাবতে যেও না, বা পুরনো তোমার আশিকের কাছে ফেরত যাওয়ার একদম এতটুকু ভাবনা রেখো না, এটা একদম তাহলে কিন্তু ভুল, ঠিক আছে? জোকস পার্ট, আমি যদিও মানে বলতে ইচ্ছে করলো জাস্ট বললাম, এটা শুধু একটা। আর এই দেখো, মাঝখানে এত দিন গেছে, ধূমকেতুর বিভিন্ন ক্লিপ সামনে আসা শুরু হয়েছে যবে থেকে, তারপর থেকে কিন্তু আরো বেশি করে এই যে এমনি মানে এই যে এমনি ইত্যাদি গুলো যে এত পরিমাণে ভাইরাল, কিন্তু তারপর থেকে এগুলো কিন্তু অনেকটা সোশ্যাল মিডিয়া এগুলো করানো, মানে সব জিনিসগুলোই করানো। তারপরে অনেক লেখালেখি, পেইড লেখালেখি, অনেকের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দিয়ে পেইড লেখালেখি করায়। তো এগুলো ওদের প্রমোশনের জাস্ট পার্ট, আর কিছুই না। এটা চলে যাবে, অনেক দিন চলতে থাকবে এগুলো, তারপরে ওদের সম্পূর্ণ মানে হয়ে যাবে ইউটিলাইজেশন, প্রমোশন সবকিছু শেষ হয়ে যাবে, তারপরে আবার কিন্তু শেষ, ঠিক আছে? তো এগুলো নিয়ে আবার বাস্তব জীবনে কেউ আবার কিন্তু ওইদিকে চলে যাবে না একদম। মানে এগুলো একদম বাজে না হলে একটা জিনিস। কারণ দেখো, সেই জিনিস যখন হয়েছিল তখন তাদের প্রেম ছিল, কিন্তু সেটাকে এখন কিন্তু মানে বিজনেসের খাতিরে জাস্ট ইউজ করা হচ্ছে। হ্যাঁ, কথাটা খারাপ লাগলেও এটাই ঠিক, বিজনেসের খাতিরে এখন এগুলোকে ইউজ করা হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু জিনিসকে এভাবেও ইউজ করা হয়।